বাংলাদেশ রাইফেলসের নাম শুনলে ভারতের বিএসএফ ভয়ে পালা যায়। যারা অপরাধী, প্রকৃত অপরাধীর মুখোশ উন্মোচক হোক এবং নির্দোষ বিডিআরদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। 18,500 বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। সকল বিডিআরের চাকরি ফেরত এবং পুনর্বাসন পুনর্বহাল। 2009 সালে 25-26 ফেব্রুয়ারি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা বিডিআরের উপরে দুঃস্বপ্ন হয়েছে। বিডিআর এই ব্যাপারে কোনো কিছুই জানে না এবং এটা একটা অ্যাক্সিডেন্ট বলা যায়। হ্যাঁ, এটা একটা বিডিআরের উপরে দুঃস্বপ্ন হয়েছে। আমাদের দাবি হলো আমরা নির্দোষ বিডিআর, আমাদেরকে আমরা নিরপরাধ জেলের কোর্টের মাধ্যমে আমরা নিরপরাধ হয়েছি, তারপরও আমাদের লোক জেল খাটতেছে। আমার কথা হলো যারা অপরাধী, প্রকৃত অপরাধীর মুখোশ উন্মোচক হোক এবং নির্দোষ বিডিআরদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এবং আমরা যারা 16 বছর ধরে জেল জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করছি, হ্যাঁ, আমাদেরকে যেন আবার পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয়, এটাই আমাদের দাবি। আমরা যে দাবি করেছিলাম আমাদের দাবি মানে নেওয়া হয় নাই। গতকাল যে দাবি করেছি আমাদের দাবি মানে নাই প্রধান উপদেষ্টা, আইন মন্ত্রণালয়। আজকে আমাদের বিচারের দিন ছিল, আমাদের বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। বিদায় আমরা এখানে এক দফা নিয়ে এসেছি, আমাদের 157 জন আসামিকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 157 জন আসামিকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের বিডিআরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক এবং বাংলাদেশ রাইফেলস যে বর্ডার গার্ড দেওয়া হয়েছে এই নামকে উত্তীর্ণ করে বাংলাদেশ রাইফেলস নাম দেওয়া হোক। কারণ বাংলাদেশ রাইফেলসের নাম শুনলে ভারতের বিএসএফ ভয়ে পালা যায়, আর বর্ডার গার্ডের নাম শুনলে পালাই না। বিদায় আমাদের রক্ত আমরা হারাম খাই নাই বর্ডারে। আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছি। আমাদেরকে কেন চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে? আমাদের 1 নম্বর দাবি হচ্ছে বিডিআরদের মুক্তি। সকল রায় স্থগিত করে সকল বিডিআর, জেলখানায় যত 834 জন বিডিআর সদস্য আছে সকল বিডিআর সদস্যের মুক্তি। এবং আমাদের এই একটা দাবি, সাথে আর একটা দাবি হচ্ছে আমরা যত বিডিআর আছে সারা বাংলাদেশে বিদ্রোহের নামে যে অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে বিডিআর বাহিনীকে ধ্বংস করে যে 18,500 বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, সকল বিডিআরের চাকরি ফেরত এবং পুনর্বাসন পুনর্বহাল। এবং আমরা এই 16-17 বছর আমার বাবা চাচার জেলখানায় অনেক কষ্টে আছে, তাদের আর এক মুহূর্তের সময় নাই এই জেলখানায় অবস্থান করার। তারা অনেক অসুস্থ। আমার বাবা পার্সোনালি, আমার বাবা প্যারালাইসিস হয়ে গেছে। আমি অনেকের জানি যারা অনেক অসুস্থ, তাদের জেলখানায় মানবতার জীবনযাপন করতেছে। তাদেরকে দেখার জন্য, তাদেরকে মুক্তির জন্য কিছু নাই। আমরা কালকেও স্মারকলিপি জমা দিছি, কিন্তু আমাদের কোনো আশ্বাস দেয় নাই, আমাদের সাথে কোনো কথা বলে নাই।